চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত। রাউজান প্রতিনিধি নেজামুদ্দিন রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ তারেক ২৩ বছর নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার বেলা ১:১টার দিকে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাউজান পৌর এলাকার ১ নং ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ তারেক ২৩ বছর এই এলাকার রইস কাজীবাড়ির খোরশেদ আলমের ছেলে। সে উপজেলা সদরে একটি দোকানে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। এই দুর্ঘটনায় রনি সিকদার ৩৬ বছর ও জাবেদ বিন আবদুল্লাহ জনি নামের আরও ২ জন আহত হয়েছে। বর্তমানে আহত ২ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, রানিং অবস্থার মধ্যে সামনে থেকে গাড়ি স্পিড আছে, রানিং এর মধ্যে মনে করেন আইল্যান্ডার মাইল পর আর শিখে ইজনে চলে গেল গাড়িটা ছিল আরে হায়রাত মাথা ইঞ্জিনিয়ার ওনারা ওদিক থেকে আসতেছে, বুঝছেন? ওদিক থেকে আসা গাড়ি কন্ট্রোল করতে পারে না, গাড়ি স্পিডে ছিল কন্ট্রোল হয়ে এখানে উপর উঠে এটার সাথে মারে দিচ্ছে গাড়ি সহ ট্রান্সপোর্টার একজন আর আরেকজন মোটামুটি তাও সিরিয়াস। জুমার নামাজের পূর্বে ২ বন্ধুসহ বাইক নিয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হয়ে রাউজান অভিমুখে যাচ্ছিলেন তারেক। এ সময় পশ্চিম গহিরা ইউনুস সুফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে, মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে পিচঢালা পথ রক্তে ভেসে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। নিহতের প্রতিবেশী বিএনপি নেতা কাজী আনিসুজ্জামান সোহেল বলেন, আজকে যে মর্মাহত ঘটনা, ৩ জন ছাত্রদলের নিবেদিত প্রাণ, একজন স্পট ডেড হয়ে গেছে আর ২ জন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি। আমাদের একটা টিম সার্বক্ষণিক ওনাদের খোঁজ খবর নিচ্ছে। আসলে ওরা ৩ জনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নিবেদিত কর্মী ছিল। এখন এমন সড়ক দুর্ঘটনা যে হবে আমরা কল্পনা অতীত। আমি আল্লাহর দরবারের কাছে শুকরিয়া করছি, দোয়া করছি, ফরিয়াদ করি যে ব্যস্ত নসিব করে। আর ২ জন জনি এবং রনি সিকদার, তাদের আরোগ্য লাভের জন্য আমি সবাই দেশবাসীর কাছে এবং এলাকাবাসীর কাছে দোয়া চাচ্ছি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, আমাদের মাঝে কর্মকাণ্ডে অংশগ্রহণ নিতে পারে। এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে নিহত তারেকের মায়ের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, নিউজ অ্যাডভান্স 24।